এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৬শে জ্যৈষ্ঠ, ২২শে জিলহজ, ৯ জুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২০শে জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা জানান। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১শে এপ্রিল থেকে। পরীক্ষা চলে ২০শে মে পর্যন্ত। এখন চলছে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৪ই জুন পর্যন্ত। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় এবছর পরীক্ষার্থী ছিল ১৮,৫৭,০০০-এর বেশি। চাঁপাইনবাবগঞ্জের নবাব খাল ও নয়াগোলা খাল পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মোসা জঙ্গি। গতকাল তিনি এই খনন কাজ পরিদর্শন করেন। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রকিবুল ইসলাম জানিয়েছেন, নবাব খালের পুনঃখনন কাজ ইতোমধ্যে ৭৫ ভাগ শেষ হয়েছে। নয়াগোলা খালটি পরবর্তীতে খনন কাজ শুরু হবে। খাল দুটির দৈর্ঘ্য প্রায় ১০.৫০ কিলোমিটার। নবাব খালটির প্রবাহ পথের মোট দৈর্ঘ্য ৫ কিলোমিটার এবং নয়াগোলা খালটির প্রবাহ পথের মোট দৈর্ঘ্য ৫.৫০ কিলোমিটার। খননের মাধ্যমে এই এলাকায় আবাদি জমি ও ফল বাগান বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা এবং শুষ্ক মৌসুমে খালের পানি সেচ কাজে ব্যবহারের মাধ্যমে শস্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৮,৬৪,৭০,০০০ টাকা। এর আগে চলতি বছরের ১৬ই মার্চ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি এর আওতায় রাজস্ব খাতের অর্থে পিআইসি এর মাধ্যমে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বিকেলে ভাড়ারা ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাজবিহা। ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির। প্রায় ১ কোটি টাকা ব্যয়ের প্রকল্পের মধ্যে ৭০ লাখ টাকা সড়ক উন্নয়ন কাজে ব্যয় করা হয়েছে এবং অবশিষ্ট ৩০ লাখ টাকা পিআইসির মাধ্যমে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। নাটোরের সিংড়ায় রাজস্ব খাতের আওতায় ফুড সেফটি অ্যান্ড ফিশ ফার্ম অটোমেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি হলরুমে মৎস্য বিভাগের আয়োজনে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া। নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওমর আলীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ। দিনব্যাপী প্রশিক্ষণের কর্মশালায় ২০ জন মাছ চাষী অংশ নেন। বগুড়ার সারিয়াকান্দিতে এবছর কাউনের বাম্পার ফলন হয়েছে। সময়মতো বৃষ্টিপাত এবং অনুকূল আবহাওয়ার কারণে উপজেলার চরাঞ্চল জুড়ে কৃষকেরা প্রত্যাশার চেয়ে ভালো ফলন পেয়েছেন। বর্তমানে মাঠ থেকে কাউন কাটা ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন তারা। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর ১,৫১৫ হেক্টর জমিতে কাউন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ১,৫২০ হেক্টর জমিতে। বিঘা প্রতি ফলন হয়েছে ৪ থেকে ৫ মণ। সাধারণত ফেব্রুয়ারি মাসে বীজ বপনের পর মে মাসে ফসল কাটা শুরু হয়। সারিয়াকান্দি উপজেলার কৃষি কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে কাউনের আবাদ ও উৎপাদন দুটোই ভালো হয়েছে। সময়মতো বৃষ্টিপাত হওয়ায় ফসলের বৃদ্ধি স্বাভাবিক ছিল, ফলে কৃষকরা ভালো ফলন পেয়েছেন। নাটোরের সিংড়ায় গতকাল বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযানে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার তাজপুর, সাতপুকুরিয়া এবং পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জলাধার থেকে ২ লাখ টাকা মূল্যমানের চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, মা মাছকে সুরক্ষা প্রদানের মাধ্যমে বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৩। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।